সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালের 29তম ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাস আমরা দেখব আমরা ভিনটেজ লোগো কীভাবে বানাতে পারি। আর লোগো বানানোর জন্য আমি এই টেক্সটগুলো আগে থেকে রেডি করে রেখেছি। তো চলুন আমরা কাজ শুরু করি। আমি প্রথমতই এর আগে আপনাদের টেক্সট সম্পর্কে ধারণা দেওয়া যেতে পারে যে আমি এখানে কী টেক্সট এবং এইটা কী টেক্সট ব্যবহার করেছি। এটা হচ্ছে এগুলো এখান থেকে এই তিনটা টেক্সট হচ্ছে আমেরিকান ক্যাপ্টেন, এটা আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা অন্যান্য যে কোনো টেক্সট আপনারা ব্যবহার করতে পারেন। আর এটা নেওয়া হয়েছে ভিনটেজ যে কথাটা, এটা নেওয়া হয়েছে ক্যারিং জিন, CARINGIN, ক্যারিং জিন। তো এগুলো দিয়ে আমরা আজকে ডিজাইনটা দেখব। তো চলুন কাজ শুরু করি। আমি প্রথমতই ভিনটেজ এই লেখাটাকে কপি করে নিলাম, দেন এটা আমি ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করলাম এবং ঠিক এর বরাবর আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে ঠিক এর বরাবর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। এটা কম বেশি হতে পারে, কোনো সমস্যা নাই। এ করলাম। আমরা যে এর বরাবরই নিব, এর থেকে বড় বা ছোট নেওয়া যাবে না এমন না। যেমন আমি উপরে এবং নিচে কিছুটা অল্ট চেপে ধরে কিছুটা বড় করে নিচ্ছি, ঠিক এই। এরপর আমি টুলবার থেকে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ঠিক যখন এভাবে স্ন্যাপ করবে তখন আমি ক্লিক করে শিফট চেপে ধরে আমি ডান দিকে এভাবে নিয়ে আসছি এবং স্ট্রোকটা আমি এখানে বাড়াই নিব। আমি যে ধরনের মোটা এখানে করতে চাই আমি 3 ফিটই রাখলাম। আর একটু মোটা করতে পারি, আমি 4 ফিটই করলাম। দেন এটাকে মাপ মতো আমি কত দূরে রাখতে চাই সেটা ঠিক করে নেব। এখনই আমি এখানে রাখলাম এবং এটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলতে পারি, কিংবা আমি পরে করলেও করতে পারি। আপাতত রেখে দিলাম। আমি এটাই অল্ট কি চেপে ধরে এবং শিফট কি চেপে ধরে আমি এটাকে কপি করে ফেললাম, ঠিক এই। এখানে আমাদের শিওর করতে হবে যে এই যে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল থেকে এই রেখা যত দূরত্বে আছে এই রেখা তত দূরত্বে থাকবে, মানে মাপ দুটো সমান হবে। এটা করতে চাইলে আমরা এই দুইটা গ্রুপ করে ফেলতে পারি, যদিও কন্ট্রোল জি, যদিও আমার এটা মাপ সমান আছে, এরপরও আমরা এইভাবে ঠিক করে নিতে পারি। দুটো সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিব, তাহলে হয়ে যাবে। এরপর আমাদের যা করণীয়, এই দুটো গ্রুপ আছে, আমরা সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে নিব। আমি সবগুলো সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারি, কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে নিতে পারি। তো যা হোক, এরপরে আমি যা করব তা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা ইফেক্টে যাব, ইফেক্টে ওয়ার্প এবং এখান থেকে রাইজ এই অপশনে আসব। এখানে 50% ডিফল্টভাবে থাকবে, আমরা কম বেশি করে নিতে পারি, কিংবা এমনই রেখে দিতে পারি। আমি একটু কমাই দিচ্ছি, 50 থেকে আমি 45 করছি। দেন আমি ওকে করছি। এরপরে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো এবং আমি এটা আনগ্রুপ করে নিচ্ছি। যেহেতু গ্রুপ আছে, আনগ্রুপ করে নিলাম। দেন আমাকে ইনশিওর করতে হবে এই লেখাটা আসলে আমি এখানে সেট করব। এই লেখাটা সেট করার জন্য এটা কালারটা আমি একটু ভিন্ন দিয়ে দিচ্ছি, লাল কালার দিয়ে দিচ্ছি। আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে শেপটা আছে, শেপটা থাকতে হবে উপরে এবং লেখাটা থাকতে হবে নিচে। এই অবস্থায় আমরা দুইটা সিলেক্ট করব। যেমন এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি শিফট চেপে ধরে ভিতরের এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে ইনভেলপ ডিস্টোর্ট এই অপশনে এসে এখানে মেক উইথ টপ অবজেক্ট এখানে আমরা ক্লিক করব। তখন আমাদের ডিজাইনটা এই দাঁড়াবে। এরপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, ঠিক এইভাবে। এরপর ইচ্ছা করলে আমরা কালার দিয়ে দিতে পারি, ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করছি, গ্রুপ করে ফেললাম। এরপরে টুলবার থেকে আমি ইলিপস টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি এইভাবে ড্র করে নিচ্ছি, ঠিক এইভাবে। এবং দুইটাই সিলেক্ট করে আমি এটাতে ক্লিক করছি এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন ঠিক করে নিচ্ছি। আমরা ইচ্ছা করলে এটা আরও বড়ও করতে পারি বা ছোটও করতে পারি, কোনো সমস্যা নাই। এরপর আমি এই সার্কেলটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করে শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি ছোট করে নিচ্ছি। আসলে এটা আমি করছি এর উপরে লেখার জন্য। তো এখানে যেহেতু আমরা লিখবো, আমরা হাতে লিখে দিতে পারি, কিংবা আমরা কপি করেও এখানে বসাতে পারি। তো যেহেতু আমি এখানে লিখে রেখেছি, আমরা এটা কপি করে নেব। আর কপি করার জন্য আমি এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করে আমি এটা কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি প্রেস করলাম, ঠিক এইভাবে। এরপর আমরা যেটা করব তা হলো এটার উপর যেহেতু লিখব,
এই জন্য আমরা এখান থেকে যে টাইপের এই টুল থেকে যে 3 নম্বর টুলটা রয়েছে টাইপ অন এ পার্ট টুল, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এর উপরে ক্লিক করব। ডিফল্টভাবে লেখাটা চলে আসে। আমরা এগুলো সব ড্রাগ অবস্থায় আছে। আমি কন্ট্রোল ভি করছি। কন্ট্রোল ভি করাতে আমার এই লেখাটা এখানে চলে আসছে। এরপর আমরা যা করব তা হলো, এখানে দেখতে পাচ্ছেন যে পাথের উপরে কয়েকটা লাইন দেখা আছে, এখানে একটা এবং এখানে দুইটা দেখা আছে। আমাদের কাজ হবে এখানকার যে এই লাইনটা আমি ঠিক এই বরাবর নিয়ে এসে রাখবো লেখার মাঝ বরাবর, এবং এই লাইনটা আমি নিয়ে আসব এখান এই মাঝ বরাবর নিয়ে আসলাম। দেন আমরা এটাকে বা এইভাবে আমরা ঘুরাই নিতে পারি, ঠিক এই। তাহলে দেখেন আমার এই লাইনটা আছে মাঝ বরাবর এবং এই লাইনটাও মাঝ বরাবর আছে। এরপর আমরা যেটা করব সেটা হলো, এখানে দেখেন অ্যালাইন সেন্টার হয়ে আছে, এখানে সেন্টার থাকতে হবে, লেফট কিংবা রাইট থাকা যাবে না। এখানে আমরা অ্যালাইন সেন্টার থাকবে, ঠিক এই। এরপরে আমাদের যদি মনে হয় যে লেখাটা খুব বড় বা ছোট মনে হচ্ছে, তাহলে এখান থেকে আমরা এটা কম করে নিতে পারি। তো আমি এখানে লেখাটা বেশ বড় দেখছি, আমি এটা ছোট করে ফেলবো। এবং লেখাটা যখন আমি ছোট করছি তখন এই সাইডটা অনেকটাই গ্যাপ তৈরি হচ্ছে। তো আমি চাচ্ছি এই গ্যাপগুলো পূরণ করে দেবো। আর এই জন্য আমি এই অপশনে এসে আমি এখানে যে ট্র্যাকিং যে অপশন, এখানে আমি 200 বা 300 দিয়ে দেখবো আসলে কতগুলো আমার দরকার। 300-তে বেশি হয়ে যাচ্ছে, কাজে আমি 200 লিখতে পারি। 200 হলে হয়ে যাচ্ছে, তাহলে এমন দাঁড়াবে। আবার আমরা অন্য কাজও করতে পারি। আমি কন্ট্রোল জেড করছি। আমরা এটা যে ফন্টটা দেওয়া আছে যে আমেরিকান ক্যাপ্টেন, এটা না দিয়ে আমরা অন্য একটা ফন্টও এখানে ব্যবহার করতে পারি। আর ব্যবহার করার জন্য এটা সিলেক্ট অবস্থায় আছে, আমাকে ড্র্যাগ করার দরকার নেই, এটা সিলেক্ট অবস্থায় আছে। আমি রাইট বাটন ক্লিক করে রিসেন্ট ফন্টে আমি একটা ফন্ট ব্যবহার করছিলাম, আর্থরিলিয়াম রেগুলার, আমি এটা ব্যবহার করছি। এটা ব্যবহার করলে অনেকটাই, এবং এটা বড় করে দেখি। হ্যাঁ, আমি এই ফন্টটা ব্যবহার করছি, এটা এখানে ভালো লাগবে মনে হচ্ছে। ঠিক এই পজিশনে রাখলাম। আমি এই সার্কেলটাকে শিফট এবং অল কি চেপে ধরে একটু বড় করে নিচ্ছি, ঠিক এই ধরনের। এবং লেখাটা আমি আর2 সাইজ বড় করে দিচ্ছি, ঠিক এই। তো উপরে আমি লিখলাম বিল্ডার ডিজাইন, আর নিচে লিখবো বিল্ডার ইয়োর স্কিল, এটা লিখবো। আর এটা লেখার জন্য আমি এটাকেই সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করলাম। দেন আমরা এটাকে এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা ধরে আমরা ভিতরে এভাবে নিয়ে নিব এবং এটা এইভাবে ঘুরাই নিব। আমরা ঠিক এইভাবে ঘুরাই নিব, ঠিক এই। আমি আরেকটু ঘুরাই নিই, সরি, কন্ট্রোল জেড করছি এবং কন্ট্রোল প্লাস করে আমি পেজটা বড় করে নিচ্ছি। আমি এই হ্যান্ডেল ধরে ঘুরাবো। আমাদের এভাবে ধরে যদি ঘোরাতে সমস্যা হয় তাহলে অসুবিধা নাই, আমরা এখানে এইভাবে রোটেট করে নিতে পারি, ঠিক এইভাবে। আমি কন্ট্রোল জেড করছি। এরপরে এখানে যে বিষয়টা হয়েছে সেটা হলো যে এখানে যে লেখাগুলো আমি লিখেছি সেগুলো হচ্ছে পাত থেকে বা সার্কেল থেকে বাহিরে, এবং এখানে যে লেখাটা এসে গেছে সেটা হচ্ছে সার্কেল থেকে ভিতরে। তো এই ভিতর থেকে বাহিরে আমরা কিভাবে নিয়ে আসব, এটা করার জন্য এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা টাইপে যাব। টাইপ থেকে টাইপ অন এ পাথ এই অপশনে এসে টাইপ অন এ পাথ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের উইন্ডোজ ওপেন হবে, প্রিভিউ করে নিব এবং এখান থেকে যে বেজ লাইন লেখা আছে এখানে অ্যাসেন্ডার এটা আমরা করে দেব, তখন এটা বের হয়ে চলে আসবে। দেন আমরা ওকে করে দিলাম এবং এই হ্যান্ডেল ধরে কিংবা আমরা এখান থেকে রোটেট করে এটা মিডিলে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক এই, আমরা এইভাবে রোটেট করে নিতে পারি, কোনো সমস্যা নেই। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে এখান থেকে যে আমাদের যে বেজ লাইনটা আছে বা পাথটা আছে, পাথ থেকে অনেক দূরে চলে এসেছে। এটাকে ঠিক রাখার জন্য আমরা এই ক্যারেক্টার অপশনে আসব। এখান থেকে আমরা এখানে যে সেট দ্য বেজ লাইন শিফট, আমরা এখানে ক্লিক করে মাইনাস না, আমাদের প্লাস ভ্যালু এখানে করতে হবে। তার মানে ঠিক এই রেখা বরাবর যাতে হয় আমরা সে ধরনের করে নিব। আমাদের এখানে 7 পিটি হচ্ছে বা 8 পিটি আমরা ব্যবহার করলাম। দেন এটা আমি কলাপস করে নিচ্ছি। এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে সিন্স 2019 লেখা আছে এটা আমরা জাস্ট এখানে বসাই দেবো। আর এটা করার জন্য আমরা এই ফন্টটাই ব্যবহার করি, আর নতুন অন্য কোনো ফন্ট ব্যবহার করতে চাচ্ছি না। এটাই আমরা সাইজ করে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলতে পারি, ক্রিয়েট আউটলাইন করে ফেলছি। এটা অন্য কিছু না, জাস্ট এভাবে রোটেট করে আমরা
এখানে বসাই দেব। আমরা চাইলে এখানে যেভাবে আমরা রাইজ করে রেখে একটা কার্ভ করেছি, এই ধরনের কার্ভও আমরা করতে পারি। আমি কন্ট্রোল জেড করে পিছনে ফিরছি। তো এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি ইফেক্টে যাচ্ছি, ইফেক্ট থেকে ওয়ার্প এই অপশন থেকে আমরা রাইজ এই অপশনে আসব। তো এখানে যেহেতু 45 এর আগে ব্যবহার করা আছে, আমি ওটাই রেখে দিচ্ছি, দেন ওকে করলাম এবং সিলেক্ট অবস্থায় আছে, অবজেক্টে যাচ্ছি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেললাম এবং শিফট এবং অল্ট কি চেপে ধরে এটাকে আমি ছোটো করে নিচ্ছি এবং এটা তাও এখানে মিলছে না, আসলে এটা বড় এবং এটা ছোট। তো যা হোক, আমি এভাবে ঠিক একটু রোটেট করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস করে আমি জুম করে এটা আসলে। তো আমাদের ডিজাইনটা এই দাঁড়াচ্ছে। আমি লেখাটাকে একটু ছোটো করে ফেলি এখান থেকে, শিফট এবং অল্ট কি চেপে ধরে, সরি আমাকে দুটাই সিলেক্ট করতে হবে, এইটাও সিলেক্ট করতে হবে এবং এইটাও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি একটু ছোট করে ফেলছি, ঠিক এই। যখন আমাদের মনে হবে যে সব কিছু ঠিক হয়ে গেছে, হ্যাঁ, এটা যদি আপনি লোগো জমা দেন, আপনি জমা দেওয়ার আগে যা করবেন তা হলো এটা কপি করে রাখবেন, এটা কপি করে রেখে দিবেন। দেন আমি কপি করে রেখে দিলাম, দেন এটা আপনি ক্রিয়েট আউটলাইন করে ফেলেন। এখন ক্রিয়েট আউটলাইন করেন, ক্রিয়েট আউটলাইন করেন, কারণ এটা যদি আপনি না রাখেন, ইনকেস যদি বায়ার বলে যে এটা ফন্ট চেঞ্জ করতে হবে, তখন আপনার নতুন করে আবার কাজ শুরু করতে হবে, আর এখানে থাকলে এডিট করে নিতে পারবেন। তো যা হোক, আমি এটা আপাতত ডিলিট করে দিচ্ছি। আমরা এই দুটো ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এখন এই যে স্ট্রোকগুলো আছে, স্ট্রোকগুলো আমরা ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি। আর ক্রিয়েট আউটলাইন করার আগে আমরা চিন্তা করে নিব যে স্ট্রোকগুলো কত মোটা করবো বা চিকন করব, আমরা এখন এটা করে নিতে পারি। আমি 5 রাখছি। দেন আমি সব স্ট্রোকগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, এক্সপান্ড করে ফেললাম। আমি এটাকে সিলেক্ট করছি, সরি লেখা আবার সঙ্গে সিলেক্ট হয়ে আছে, আমি আনগ্রুপ করে নিলাম। এই লাইন দুটো সিলেক্ট করার পরে আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ এখানে এসে আমি এখানে প্রিভিউ করে নিব। আমি 8 পিটি করে ওকে করলাম এবং ভিন্ন একটা কালার দিলাম। আমাদের লাল যে কালার যেটা আমরা অফসেট পাথ করলাম এটা নিচে আছে, তো এটা সিলেক্ট অবস্থায় আছে। আমি শিফট চেপে ধরে বাইরের যে সার্কেলটা আছে এটাও সিলেক্ট করলাম। এখন আমাদের যা করতে হবে সেটা হলো পাথফাইন্ডার অপশনে এসে, এর আগে আমরা মাইনাস ফ্রন্ট করতাম, আসলে এইগুলো যদি এই লাল অংশগুলো যদি উপরে থাকতো তাহলে আমাদের মাইনাস ফ্রন্ট করা লাগতো। তো যেহেতু লাল অংশগুলো নিচে আছে সেজন্য আমরা মাইনাস ব্যাক করব। এরপর আমি আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করার পরে আমি এই অংশগুলো ডিলিট করে দেবো, এখান থেকে এটা এবং এখান থেকে এটা, এবং এটা হলো আমাদের ডিজাইন। আমি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল, ভিনটেজ লোগো আমরা দেখলাম কীভাবে বানাতে হয়। আরও কিছু টিউটোরিয়াল সামনে হবে এই ভিনটেজ লোগোর উপরে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।